সিনেমায় আসতে না আসতেই তবে কি জনপ্রিয়তা হারাতে বসেছেন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরী? ছোট পর্দার এই অভিনেত্রী তার অসাধারণ অভিনয় এবং স্নিগ্ধ হাসি দিয়ে ভক্তদের মন জয় করে আসছেন বহু বছর ধরে। কিন্তু সিনেমায় এই প্রথম। সিনেমায় অভিনয় নিয়ে কারও কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি বাঁধিয়েছেন খোলামেলা পোশাক পরে। মুভির প্রমোশনে হাতাকাটা ব্লাউজ পরে গিয়ে নেটিজনদের মধ্যে উৎকণ্ঠা তৈরি করেছেন তিনি। অন্যদিকে অন্য একটি প্রমোশনে তিনি পাতলা শাড়ি পরে গিয়েছিলেন। এতেই বলেন, সিনেমা করতে গিয়ে হুঁশ সারালে কি হবে? অনেক নেটিজেন বলেছেন, এইভাবে মেহজাবিনকে মোটেও আশা করা যায় না। অন্যদিকে অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্বোধন করেছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবিন, নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত, তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন আফসানা মিমিকে। অভিনয় সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবিনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই। সেই শিক্ষকও এসেছিলেন মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা প্রিয় মালতী দেখতে। বড় পর্দায় মেহজাবিন কেমন করেছে জানতে চাইলে আফসানা মিমি জানান, তার শিষ্য শুধু ভালোই করেনি, খুব ভালো করেছেন। অন্যদিকে অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবিনকে। সিনেমা দেখা শেষে বলেন, অনেকেই বলতে শুনতাম মেহজাবিন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয় এত পরিপক্ক একটা কাজ করেছে বলেই হয়তো এত দেরি। এছাড়া অভিনেত্রী এবং প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবিনকে অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি সিনেমা উপহার দেবার জন্য। ভালোবাসায় সিক্ত মেহজাবিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তিনি বলেন, যেটা আশা করেছিলাম সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে। আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে। এভাবেই আরও অনেক মুভিতে কাজ করবেন, এরকমটাই আশা ব্যক্ত করেছেন মেহজাবিন।